বিসমিল্লাহিররহমানিররহিম। দেখো প্রিয় শিক্ষার্থীরা, আজকে বীজগাণিতিক রাশি নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য একদম ইম্পর্টেন্ট প্রশ্ন। তিন অনুশীলনী, তোমার অনুশীলনী 3.1-এর দেখো ইম্পর্টেন্ট অঙ্ক, যারা নতুন দেখেছে 14 নম্বর অঙ্কটি দেখো। এখানে যে 14 নম্বরে বলা হচ্ছে যে x স্কয়ার প্লাস 10x প্লাস 24 এতকে দুই বর্গের বিয়োগফল প্রকাশ করে। এতকে দুই বর্গের বিয়োগফল রূপে প্রকাশ করো। তাহলে আমরা দেখো এর সমাধান আমরা লিখতে পারি x স্কয়ার, লিখলাম 10x x স্কয়ার প্লাস 10x, এখানে লিখলাম 24 আছে, লিখলাম 25, তাই এক বেশি লিখেছি, এক বাদ দিয়ে দাও। এখানে 25 লিখেছি, 24 ছিল, আমরা এক বাদ দিলাম, তাহলে তো ঘরে আমার 24 কি রইল। এইটুকুকে আমরা একটা সূত্রের মধ্যে নিয়ে দেখো x স্কয়ার প্লাস ফর্মুলা 2, এরপরে আমরা লিখতে পারি ইনটু a, তার মানে হচ্ছে b, তাহলে 5 গুণে 10 প্লাস b স্কয়ার, তার মানে দেখো এটুকুকে আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার। তাহলে আমরা লিখতে পারি a প্লাস b হোল স্কয়ার আর 1 স্কয়ার, তাহলে a স্কয়ার মাইনাস b স্কয়ার দুই বর্গের অন্তরকে হবে নির্ণয় দুই বর্গের দুই বর্গের অন্তর বা বিয়োগফল, দুই বর্গের বিয়োগফল রূপে প্রকাশিত হলো x প্লাস 5 মাইনাস 1 স্কয়ার। আশা করি শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু বুঝতে পেরেছো। তাই দুই বর্গের বিয়োগফল রূপে প্রকাশিত হলো এত। এইটুকু আশা করি একেবারে ইজি এবং সহজ, তোমরা সবাই বুঝতে পেরেছো। এখন আমি যাব তোমার 4 নম্বর অঙ্ক। দেখো 15 নম্বর অঙ্কটিতে দেওয়া আছে এত, এর মান কত বের করতে হবে। তাহলে দেখো আমরা যাই 15 নম্বরের অঙ্ক সমাধানে। 15 নম্বরের অঙ্কটি হচ্ছে এখানে দেখো 15 নম্বর দেখো a to the power 4 a square b square plus b to the power 4 equal to তোমার 8, এবং এখানে a square plus ab plus b square equal to 4 হলে বলা হচ্ছে ক এখানে a স্কয়ার b স্কয়ার খ তোমার ab এর মান কত, ab এর মান কত, এটা হলো প্রশ্ন। তাহলে দেখো আমরা যেহেতু a to the power 4 সমাধান যাচ্ছি b স্কয়ার প্লাস b to the power 4 এত দেওয়া আছে ইকুয়াল টু 8, বা আমরা এখান থেকে বের করে নিতে পারি। দেখো a to the power 4 plus 2 a square b square plus b to the power 4, এখানে
স্কয়ার বি স্কয়ার ছিল, আমরা 2 স্কয়ার বি স্কয়ার লিখেছি, 2 বেশি লিখেছি, তাহলে 2 লিখেছি, বেশিটা বাদ দিলে দেখো আগে পূর্বে ঠিক থাকে না, তাহলে স্কয়ার বি স্কয়ার বাদ দিলে 2 স্কয়ার থেকে আগে ঠিক থাকে স্কয়ার বি স্কয়ার। তাহলে আমরা একটু সাজিয়ে লিখতে পারি, সূত্র আকারে দেখো 2 স্কয়ার ইনটু বি স্কয়ার প্লাস বি টু দি পাওয়ার 4, এটুকু আমরা লিখতে পারি দেখো বি স্কয়ার। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। তাহলে আমরা লিখতে পারছি a স্কয়ার এটুকুকে a বি দিয়ে একসাথে হোল স্কয়ার দিতে পারি, তাহলে এটুকু আমরা লিখতে পারি a প্লাস বি হোল স্কয়ার মাইনাস a বি হোল স্কয়ার ইকুয়াল টু 8। আশা করি তোমরা একটু বুঝতে পেরেছো। তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার প্লাস বি স্কয়ার ab প্লাস a স্কয়ার প্লাস বি স্কয়ার মাইনাস ab ইকুয়াল টু 8, বা a স্কয়ার সাজিয়ে লিখলে তোমরা পারো মাঝখানে ab প্লাস বি স্কয়ার a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার সমান আমরা লিখতে পারি 8। এখন দেখো a স্কয়ার ab প্লাস বি স্কয়ার এর মান দেখো এখানে দেওয়া আছে সমান 4, বা আমরা এখানে যদি বসিয়ে দেই দেখো এটুকুর মান হলো 4, তাহলে আমরা লিখতে পারি a স্কয়ার মাইনাস ab প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 8, বা আমরা লিখতে পারি a স্কয়ার ab প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 8/4 ইকুয়াল টু পেলাম 2। তাহলে আমরা লিখতে পাচ্ছি ab প্লাস বি স্কয়ার সমান আমরা পেলাম 2 নাম্বার। এখন দেখো ওইখানে যদি আমরা পেলাম এখন a স্কয়ার মাইনাস বি স্কয়ার এটুকু পাইলাম, আমরা মনে করি এটুকু পাচ্ছি কত এইটুকু যদি তুমি সমীকরণ নাম্বার দেওয়া রাখো 1 আর এটুকু সমীকরণ নাম্বার দাও, মনে করো সমীকরণ নাম্বার দিলাম 2 আর এটুকু দিলাম আমরা 3, তাহলে আমরা লিখতে পারি 1 2 3 থেকে 1, এটা হলো 1 আর এটা হচ্ছে 2, এটা দিলাম আমি 3। তাহলে আমরা দেখি 2 আর 3 এ এখানে দেখো 3 এবং 2 যদি আমরা যোগ করি, এখন আমরা দেখো যে এখানে 2 নম্বর 2 নং ও 3 নং যোগ করি, তাহলে দেখো কি 2 নং হলো a স্কয়ার ab প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 4, 3 নম্বর a স্কয়ার ab প্লাস বি স্কয়ার ইকুয়াল টু 2। আশা করি সবাই বুঝতে পেরেছে। এখন যদি যোগ করি তাহলে দেখো স্কয়ার স্কয়ার যোগ করলে 2 স্কয়ার আর ab মাইনাস ab কাটা 2 বি স্কয়ার ইকুয়াল টু 4 আর 6, 2 কমন গেলে এখানে থাকছে তোমার বি স্কয়ার প্লাস 6, বা a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান হচ্ছে তোমার 6/2, তার মানে হলো 3। তাহলে আমরা আশা করি তোমরা এটুকু বুঝতে পেরেছ। আমার যেহেতু বলা হচ্ছিল সুতরাং ক a স্কয়ার সমান বি স্কয়ার, সুতরাং ক এর মধ্যে ছিল যে a স্কয়ার সমান বি স্কয়ারের মান কত, তাহলে এত সমান এই ছিল নির্ণেয় মান a স্কয়ার প্লাস বি স্কয়ার সমান 3। তাহলে a স্কয়ার সমান বি স্কয়ার সমান পাইলাম আমরা 3, আমরা যোগ করে এখন যদি আমরা যাই দেখো এবার যদি আমরা 2 এবং 3 বিয়োগ করি দেখো, তাহলে আমরা এখানে মুছে নিতে পারবো। এবার
দেখো এইখানে হচ্ছে যে আমরা লিখতে পারি চাই, আর আমরা যদি আবার আবার 2 নং ও 3 নং বিয়োগ করি, তাহলে দেখো 2 নং হচ্ছে তোমার a স্কয়ার প্লাস ab প্লাস b স্কয়ার সমান 4 a স্কয়ার মাইনাস ab প্লাস b স্কয়ার ইকুয়াল হচ্ছে তোমার 2। তাহলে আমরা 2 বিয়োগ করলে দাঁড়ায়, দেখো একটু কাটে, বিয়োগ করলে চিহ্ন পাল্টে, তাহলে এইটুকু কাটবে, বিয়োগ করলে এইটুকু জায়গা থাকছে তোমার 2, আর 2ab যোগ করলে 2ab। তাহলে আশা করি তোমরা যোগ করে বিয়োগ করে, সুতরাং ab সমান আমরা পেলাম 2, বাদ দিলে 2/2 অর্থাৎ 1, ab মান পেলাম 1। আশা করি শিক্ষার্থীরা তোমরা একটু বুঝতে পেরেছ। অতএব আমরা লিখতে পারি খ। সুতরাং খ এর মধ্যে আছিল ab সমান 1। আনসার এখানে 2 নম্বরের খ এর আনসার শেষ হলো। আশা করি শিক্ষার্থীরা তোমরা আমার অঙ্কটি বুঝতে পেরেছ এবং মনে হয় যে এটি একটি সহজ অঙ্ক মনে করছিলাম, কিন্তু তা নয়। আমরা একটা যোগ এবং একটা বিয়োগ করলে পরে ab মান এবং পেয়েছি a স্কয়ার প্লাস b স্কয়ার ক সমান 3 এবং ঘ সমান ab সমান 1। তাহলে আমার ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবা এবং ভিডিওটি বন্ধু-বান্ধবের কাছে শেয়ার করে দিবা এবং কমন একটি লাইক চাই। এখান থেকে আজকে আমি বিদায় নিচ্ছি, দেখা হবে হয়তো অন্য আর একদিন অন্য কোনো ভিডিও।